আলাইকুম ছোট্ট বন্ধুরা। তোমাদের সবার প্রিয় স্টোরি টেলার আন্ট মানে তোমাদের গল্প বলা খালামুনি চলে এসেছে দারুণ একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা কিন্তু একদম স্পেশাল, কারণ আজকের গল্পটা স্যামির জন্য। স্যামি হচ্ছে আমার ছোট্ট ভাগ্নে, যার 1 জুন বার্থডে। সে হচ্ছে আমাদের 2 বছর বয়সের প্রিন্স। তাই চলো, স্যামি আর সব বন্ধুদের নিয়ে আমরা চলে এক মজার রূপকথার জগতে, এক বিড়াল, এক দানব আর এক রাজকন্যার গল্প শুনতে। তাহলে চলো শুরু করা যাক। অনেক অনেক আগে একটা ছোট্ট গ্রামে 3 ভাই থাকতো। তাদের বাবা মারা যাওয়ার পর 3 ভাই মিলে সম্পত্তি ভাগ করে নিল। সবচেয়ে বড় ভাই পেল চাষের জমি, মেঝো ভাই পেল একটা গাধা, আর সবচেয়ে ছোট ভাই, সে পেল শুধু একটা বিড়াল। ছোট ভাই মনে খুব দুঃখ পেল। আমি শুধু একটা বিড়াল পেয়েছি, এটা দিয়ে আমি কি করব? সে ভাবল। কিন্তু তখনই বিড়ালটা হাসলো আর বলল, চিন্তা করো না মনিব, তুমি শুধু আমাকে একটা বুট জুতো আর একটা থলে এনে দাও। আমি দেখিয়ে দিব কেমন করে বিড়ালও রাজা হতে সাহায্য করতে পারে। ছেলেটা তো ভারী অবাক, বিড়াল কথা বলে, তাও সে এত সাহসী। সে বিড়ালের কথা শুনে তাকে ছোট্ট একটা থলে আর একটা সুন্দর বুট কিনে দিল। তারপর বিড়াল তার কাজে লেগে গেল। সে প্রতিদিন বনে যেত আর বুদ্ধি খাটিয়ে খরগোশ ধরে রাজাকে উপহার দিত। সে রাজাকে বলতো, এই উপহার পাঠিয়েছেন আমার মনিব মার্কুইস অফ ক্যারাবাস। আসলে মার্কুইস অফ ক্যারাবাস কিন্তু আর কেউই না, আমাদের সেই ছোট্ট ভাইটি। বিড়াল নিজের বুদ্ধি দিয়ে তাকে রাজা বানাতে চাইছে। একদিন রাজা আর রাজকন্যা নদীর ধারে বেড়াতে এলেন। বিড়াল তো জানতো এই সুযোগ আর মিস করা যাবে না। সে তার মনিবকে বলল, তুমি পানিতে নামো আর চুপচাপ থেকো। যখন রাজা মশাই এলেন, বিড়াল তখন চিৎকার করে বলল, বাঁচান বাঁচান, আমার মনিব মার্কুইস অফ ক্যারাবাস ডুবছে, তার জামা কাপড় চোর নিয়ে গেছে। রাজা ছিলেন খুবই দয়ালু। তিনি সঙ্গে সঙ্গে বিড়ালের মনিবের জন্য নতুন কাপড় আনালেন আর মনিবকেও বাঁচালেন। রাজকন্যা নতুন জামা কাপড় পরা অবস্থায় ছোট ভাইটিকে দেখে খুব পছন্দ করলো। এই ফাঁকে বিড়াল দৌড়ে গেল এক দানবের প্রাসাদে। দানবটা ছিল খুব ভয়ানক, কিন্তু আমাদের বিড়াল তো ছিল বুদ্ধিমান। সে দানবকে বলল, শুনেছি আপনি নাকি যে কোনো পশুতে রূপ নিতে পারেন। দানবটা বলল, হ্যাঁ পারি। আমি বিশ্বাস করি না, আপনি কিন্তু পারবেন না, বিড়ালটা বলল। তখন দানব বলল, তুই বল কোন পশুতে রূপ নিতে হবে। তখন বিড়াল বুদ্ধি করে বলল, তাহলে দেখান তো আপনি একটা ছোট ইঁদুর হতে পারেন নাকি। দানব গর্ব করে সঙ্গে সঙ্গে ইঁদুরের রূপ নিল, আর বিড়ালটা চট করে দানবকে খেয়ে ফেললো। তারপর বিড়াল ছুটে গিয়ে রাজা, রাজকন্যা আর মনিবকে আমন্ত্রণ জানালো, আপনারা একটু কষ্ট করে আমার মনিব মার্কুইস অফ ক্যারাবাসের প্রাসাদে আসুন। ছেলেটা তো অবাক। সে ভাবলো, আমার তো কোনো প্রাসাদ নেই, এ বিড়াল কি বলছে। কিন্তু বিড়াল চোখ টিপে ইশারা করলো সে যেন চুপচাপ থেকে সব নাটক চালিয়ে যায়। এরপর বিড়াল সামনে দৌড়ে গেল, আর যে চাষিরা দানবের জমিতে চাষ করলো তো তাদেরকে বলল, শোনো বাপু, কিছুক্ষণ পর যদি রাজামশাই এসে জিজ্ঞেস করে এই জমির মালিককে, তাহলে কি বলবে? মার্কুইস অফ ক্যারাবাস। না বললে তোমাদের কিন্তু সিংহে খাইয়ে দেব। চাষিরা ভয়ে রাজি হয়ে গেল। এরপর রাজা যখন প্রাসাদের দিকে যেতে থাকলেন, তখন পথে অনেক কৃষককে জিজ্ঞেস করলেন এই জমির মালিককে। সবাই একসাথে বলল, মার্কুইস অফ ক্যারাবাস মহারাজ। রাজা শুনে খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন, এই যুবক তো ভালো, খুবই ভালো, আর এত ধনী। আমি তো চাইছিলাম রাজকন্যার জন্য এমনই এক বর, তাহলে আমার মেয়ে সুখে থাকবে। শেষে তারা পৌঁছালো সেই বিশাল প্রাসাদে। রাজা চোখ বড় বড় করে দেখলেন, কি দারুণ প্রাসাদ। রাজা মুগ্ধ হয়ে বললেন, প্রিয় মার্কুইস অফ ক্যারাবাস, আপনি কি আমার কন্যাকে বিয়েতে রাজি আছেন? ছেলে তো খুশি হয়ে গেল।
এবং রাজিও হয়ে গেল। তারপর হলো এক রাজকীয় বিয়ে। সবাই মিলে খুব আনন্দ করলো, আর আমাদের ছোট্ট ভাইটি হয়ে উঠল রাজপুত্র। আর আমাদের সেই বুদ্ধিমান বিড়াল, সে কিন্তু রাজপ্রাসাদেই থেকে গেল, রোজ নতুন নতুন মাছ ধরে খেত আর আরাম করত। এই ছিল গল্পটা। স্যামি, এই গল্পটা তোমার জন্য। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাবা। ভবিষ্যতে তুমিও আমাদের এই বুদ্ধিমান বিড়ালের মতো চালাক আর দয়ালু হও। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। গল্প বলাও খালামণি কিন্তু আরো মজার মজার গল্প নিয়ে শীঘ্রই আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।